সো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো যারা যারা নতুন ড্রাইভিং শিখছো বা নতুন গাড়ি চালাচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু দেখতে পারবা। আমি লাইভ ড্রাইভিং তোমাদের সাথে শেয়ার করছি। পুরা ড্রাইভিং শেখার বিষয়ে বা গাড়ির যে কোনো বিষয়ে জানতে নিচে কমেন্ট করুন। কি নিয়ে ভিডিও পেতে চান তার নিচে জানিয়ে দিন কমেন্টে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমি এইটা চ্যানেলে রেগুলার ড্রাইভিং রিলেটেড সমস্ত রকমের ভিডিও আমি আপলোড করে থাকি। সো বন্ধুরা, আমি গাড়ি চালানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং মনে রাখবা। গাড়ি ড্রাইভ করার আগেই তোমার কোন কোন জিনিসগুলো ভালোভাবে চেক করে নিতে হয়। প্রথম, গাড়ির ব্রেক, টায়ার, লাইট এবং তেলের মাত্রা ঠিক আছে কি না তা ভালো করে চেক করে নিন। তারপর আসলো বসার সিট এবং মিররগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে নিন। তারপর গাড়ি ড্রাইভ করতে যাবা। আর গাড়ি ড্রাইভ করার সময় সিট বেল্ট অবশ্যই ইউজ করবা। ট্রাফিক নিয়ম মেনে চলবা। পোস্ট করা গতিসীমা মেনে চলুন। লেন পরিবর্তন করার সময় ইন্ডিকেটর লাইট অবশ্যই ব্যবহার করুন, যাতে করে অন্য গাড়িগুলো বুঝতে পারে তুমি কোন দিকে গতি করতে চাইছো। বা নিরাপদ দূরত্ব, একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির নিরাপদ দূরত্ব বজায় রাখুন। তাতে করে কি হবে, কোনো গাড়ি যদি সাডেন ব্রেক করে তাতে তুমি আরামসে তোমার গাড়ি স্মুথলি দাঁড় করাতে পারবে। স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব কিভাবে পেশাদারিভাবে গাড়ি চালানো যায় এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা আপনাকে একজন দক্ষ চালক হতে সাহায্য করবে। চালানোর আগে সাইড এবং রিয়ারভিউ মিররগুলি সঠিকভাবে সমন্বয় করুন। মিরর সঠিকভাবে সেট করা থাকলে আপনি আপনার চারপাশে থাকা যানবাহনগুলোর গতিবিধি সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন। আপনার গাড়ি চালানোর দক্ষতা কেবল আপনার জীবনই নয়, অন্যান্য সড়ক ব্যবহারকারীর জীবনও নিরাপদ করতে পারে। আসুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ নিরাপদ গাড়ি চালানোর কৌশল। হাইওয়েতে গাড়ি চালানোর জন্য নিজের এবং অন্যদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সতর্কতা অবলম্বন এবং সুরক্ষা প্রোটোকল মেনে চলার প্রয়োজন। এখানে কিছু প্রয়োজনীয় হাইওয়ে ড্রাইভিং নিরাপত্তা টিপস। সিট বেল্ট সর্বদা আপনার সিট বেল্ট পরুন এবং নিশ্চিত করুন যে সমস্ত যাত্রী একই কাজ করে। গতিসীমা পোস্ট করা গতিসীমা মেনে চলুন এবং রাস্তা এবং আবহাওয়ার অবস্থা অনুযায়ী আপনার গতি সামঞ্জস্য করুন। নিরাপদ দূরত্ব প্রতিক্রিয়া এবং থামার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার জন্য সামনের গাড়ি থেকে একটি নিরাপদ অনুসরণীয় দূরত্ব বজায় রাখুন। ইন্ডিকেটর ব্যবহার করুন আপনার উদ্দেশ্য সম্পর্কে অন্যান্য চালকদের জানানোর জন্য। লেন পরিবর্তন বা বাঁক নেওয়ার আগে ভালোভাবে সংকেত দিন। বিভ্রান্তি এড়িয়ে চলুন গাড়ি চালানোর সময় আপনার ফোন ব্যবহার করবেন না বা অন্যান্য বিভ্রান্তিতে নিয়োজিত হবেন না। যদি প্রয়োজন হয় হ্যান্ডস ফ্রি বিকল্পগুলি ব্যবহার করুন বা বিভ্রান্তিগুলি পরিচালনা করতে নিরাপদে টানুন। ট্রাফিক নিয়ম মেনে চলুন, পোস্ট করা গতিসীমা মেনে চলুন, লেন পরিবর্তন করার সময় ইন্ডিকেটর লাইট ব্যবহার করুন, আর একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির নিরাপদ দূরত্ব বজায় রাখুন, আর ওভারটেকিং নিয়ম অনুযায়ী ব্যবহার করুন। নিরাপদ জায়গায় গাড়ি পার্কিং করুন। নিরাপদ ড্রাইভিং আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা সবাই ট্রাফিক নিয়ম মেনে চলি এবং সড়ককে নিরাপদ করি। এই স্ক্রিপ্টটি সড়ককে নিরাপত্তা বজায় রাখতে এবং নিরাপদ গাড়ি চালানোর কৌশল সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।
ওভারটেকিং নিয়মগুলো সবসময় প্র্যাকটিস করো। আর ওভারটেক করার সময় সবসময় নিজের কনফিডেন্স নিয়ে ওভারটেক করবা। আর কোন কোন জায়গায় ওভারটেক প্রহিবিটেড আছে বা ওভারটেকিং করা নিষেধ আছে, সিম্বল ট্রাফিক সিম্বলগুলো দেখে নিবা। আর কোনো ওভারটেকিং প্রহিবিটেড সিম্বল থাকা সত্ত্বেও সেই সব জায়গাগুলোতে যদি তুমি ওভারটেক করো, তাতেও তোমার চালান কাটতে পারে ট্রাফিক। যার জন্য ট্রাফিক নিয়মগুলো ভালোভাবে ফলো করবা। আর হাই রোডে গাড়ি চালাতে হলে ট্রাফিক নিয়মগুলো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। আর এই সব নিয়মগুলো যদি মেনে তুমি গাড়ি চালাতে পারো, তাহলে তোমার কোনো দিন ট্রাফিক চালান কাটতে পারবে না। আর যানবাহন আইন এখন অনেকটাই টেকনোলজি নিয়ম ইউজ করে তোমাদের। হাই বন্ধুরা, আমি এই চ্যানেলে ড্রাইভিং রিলেটেড সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।